আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোট চিংড়ি মাছ ভুনা। এই তো আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এখন চিংড়ি মাছগুলোতে ভালোভাবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন এই তেলে পেঁয়াজটা দিয়ে দেব। সামান্য একটু তেল বাড়িয়ে দিলাম। একটু লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে চলে আসলাম। যে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে, এখন ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। এখন ভালোভাবে নিয়ে নিতে হবে। মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নিয়ে নিতে হবে। এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ভালোভাবে নিয়ে নিলাম। এখন আগের থেকে ব্লেন্ডার করে রাখা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এগুলো দিলে স্বাদটা একটু বেশি হয়। ভালোভাবে নিয়ে নিতে হবে ভাজা ভাজা করে। কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। ভালোভাবে নিয়ে নিতে হবে।
সামান্য একটু পানি দিয়ে নিলাম। তরকারিটা ভালোভাবে কষানোর জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে তরকারিটা ভালোভাবে নিয়ে নিতে হবে। এই তো ঢাকনা ঢেকে দিলাম। এই তো আমাদের রান্না প্রায় শেষ। চিংড়ি মাছ ভুনা দেখতে খুব সুন্দর হয়েছে।